তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে আসবেন এবং বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি', পৃথিবীতে যে যার ইবাদত করতে আজকে তার সাথে হয়ে যাও। এটা ঘোষণা হওয়ার সাথে সাথে মান কানা ইয়াবুদু শামসান শামসান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান, এই বর্ণনায় আসছে যেই ব্যক্তি দুনিয়াতে সূর্যের ইবাদত করত সে সূর্যের দিকে সরে যাবে। ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারা, যেই ব্যক্তি চাঁদের ইবাদত করত চাঁদের দিকে চলে যাবে। ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত, তাগুত বলে দিয়ে আল্লাহ সমস্ত ওই বস্তুকে উদ্দেশ্য করেছেন এই পৃথিবীতে যে যার ইবাদত করত। কেউ হয়তো বট গাছের ইবাদত করেছে, কেউ শিবলিঙ্গের নামে পাথরের ইবাদত করেছে, কেউ আগুনের ইবাদত করেছে, কেউ পানির ইবাদত করেছে, কেউ হাতির ইবাদত করেছে, কেউ গরুর ইবাদত করেছে, কেউ লিঙ্গের ইবাদত করে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, কেউ হনুমানের ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এবং ব্যক্তির ইবাদত করে। যেমন অসংখ্য নাম আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে মানুষের ইবাদত করা হয়। দুর্গা, সরস্বতী, তারপরে রাম, নারায়ণ, এগুলো কি প্রত্যেকটা মানুষ। আর এগুলো তো হিন্দুদের মধ্যে চলে যায়। আর আমাদের মুসলিমদের মধ্যেও ব্যক্তির ইবাদত করা হয়, কিন্তু মূর্তির আকারে তো করা হয় না, কিন্তু মাজার আকারে করা হয়। এক একটা মাজার বলা হয় এরা গরম, আপনার নাকি ক্ষতি করে দিবে। এগুলো হচ্ছে মাজারের ইবাদত, আল্লাহর ইবাদত নয় এগুলো। কিছু পীর আছে এমন, তারা নাকি মরেও মরে না, তাদের ভক্তদের দাবি এটা। তারা তাদের কাছে গিয়ে চায়, তাদের কাছে গিয়ে মান্যত করে, এগুলো ইবাদত, এগুলো ব্যক্তির ইবাদত। তো পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যে যার ইবাদত করেছে আল্লাহ বলবে তার সাথে হয়ে যাও। আপনারা জানেন খ্রিস্টানরা কার ইবাদত করে? ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। এটা কি অজানা কারো? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের ইবাদত করে। তার মানে মানুষের ইবাদত করে পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে। তারাও কাল কিয়ামতের মাঠে যার ইবাদত করা হতো তাদের সাথে চলে যাবে। বাকি থাকবে হাযিহিল উম্মাহ ওয়া ফিহা মুনাফিকুহা, মুসলিমরা বাকি থাকবে হাশরের মাঠে, তাদের সাথে মুনাফিকরাও থাকবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হাশরের মাঠ থেকে খালি করবেন? ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন একটা আকৃতিতে আসবেন, যেটা আল্লাহর চেহারা নয়, ভিন্ন একটা আকৃতি নিয়ে এসে বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। তখন মুসলিমরা বলবে হাযা মাকানুনা হাত্তা নাতিয়া রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে আমরা এই হাশরের মাঠ থেকে যাব না, আপনি আমাদের রব নয়। আউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি আপনার কাছ থেকে।